আয়াত নাম্বার 48। মুসলমান আমরা আল্লাহকে ভয় করি না। ভয় করি নাকি? ভয় করি। আল্লাহ বলেন পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বা আমরা আল্লাহকে ভয় করি। ভয় করি। কারা কারা ভয় করে হাত তুলে তো ভাই। কারা কারা? মাশাআল্লাহ, মানুষ না পায়জামা। এত মানুষ আল্লাহকে ভয় করে, এত মানুষ। আল্লাহ আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে যতটুকু ভয় করা উচিত ততটুকু ভয় করো। আল্লাহকে যত ভয় করা উচিত তত ভয় করি। জি, আল্লাহকে যতটা ভয় করা দরকার তত ভয় আমরা করি। আমি তো বলি আল্লাহকে ভয়ই করি না। এরা মশাকে যতটা ভয় করে না, আল্লাহকে মুসলমান তত ভয় করে না। মশার ভয়ে মশারি টাঙায় কি টাঙায় না, মশার ভয়ে মর্টিন জ্বালায় কি জ্বালায় না। মশার ভয়ে আমরা গুড নাইট অয়েল ব্যবহার করি, ইলেকট্রিক র্যাকেট ব্যবহার করি। মশার ভয়ে পতনের প্রোটেকশন। বাবা, তুমি খুব ভালোভাবে জানো যে কবরের আযাব অনেক ভয়াবহ, কঠিন। ওসব মশা তো দূরের কথা, এমন কিছু প্রজাতির প্রাণী আছে যেটা দুনিয়াতে আপনি জানেন না। কবরের মধ্যে আপনাকে দংশন করবে, ৭০ বছর পর্যন্ত আপনার ব্যথা অনুভব করতে থাকবেন। এই হাদিস জানার পরেও কিভাবে এই দুনিয়াতে উদাসীন করে চলতে পারে? মশার ভয়ে মশার মধ্যে ঢুকে বসে আছেন, মশার ভয়ে মটির জালে বসে আছেন। আল্লাহকে যদি সত্যি ভয় করতেন, মুসলমান এইভাবে চলতে পারত না। মুসলমান পুলিশকে যতটা ভয় করে ততটুকু আল্লাহকে ভয় করে না। এখন একটা মোটরসাইকেল নিয়ে যান, প্রোগ্রাম শেষ করে আপনার বন্ধু যদি বলে ভাই যান সামনে পুলিশ আছে, গাড়ি চেক করছে, মাথায় হেলমেট নেই, পকেটে লাইসেন্স নেই, একদম গাড়ির চাকা ধরবে? গড়াবেন কেন? ভয় করছেন কাকে? পুলিশকে ভয় করছেন। এই জন্য 20 কিলোমিটার ঘুরে যদি যেতে হয় 20 কিলোমিটার ঘুরে যাব, পুলিশ বাবুজির সামনে যাব না। কেন আপনি পুলিশকে ভয় করছেন? তো আপনি আল্লাহকে এতটা ভয় করেন। জি, আল্লাহ যে বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে জোড়া বাড়িছে। আয়াত নাম্বার 32। তারপর আমরা জিনার ধারে কাছে দূরের কথা, জিনার ঘরমর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমরা চলে যাচ্ছি কি যাচ্ছি না? জি, মানে আপনার এখান থেকে বুঝতে হবে আল্লাহকে যতটা ভয় করা উচিত আমরা ততটা ভয় করি না। মশার চাইতে আল্লাহকে কম ভয় করি। অথচ শয়তান ইবলিস আল্লাহকে কঠিন ভয় করত। ইবলিসকে চেনেন না? ইবলিসকে চেনেন? শয়তান। সূরা আনফাল আয়াত 48 বলবেন, বদরের প্রান্তে কাফেররা একজোট হয়েছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মুসলমানের সংখ্যায় 313, কাফেররা 1000-এর অধিক। তাদের মাল অনেক বেশি, তাদের অস্ত্র অনেক বেশি। তারপরেও কাফেররা মুসলমানের সঙ্গে ভয় পাচ্ছে যুদ্ধ করতে বদরের প্রান্তে। এমতো পরিস্থিতিতে শয়তান ইবলিস, তিনি সুরাকা বিন মালিক, সেই সময় কুরাইশদের মধ্যে সবচেয়ে বড় প্রভাবশালী একটা ব্যক্তিত্ব, তার সুরাত ধরে মুখ ধরে চলে এসেছে, কাফেরদের দলে শামিল হয়ে গেছে। আসার পরে জ্বালানি ভাষণ দিয়েছে যে শোনো, মুহাম্মদ যে দিন নিয়ে এসেছে এই দিনকে বিরুদ্ধে ধ্বংস করার জন্য জিহাদের ময়দানে নামতেই হবে। আমরা অবশ্যই যুদ্ধ করব। আর কাফেররা তখন বলছে সুরাকা বিন মালিক, তুমি যদি আমাদের যুদ্ধের নেতৃত্ব দাও অবশ্যই তাহলে আমরা বদরের প্রান্তে মুহাম্মদের সঙ্গে যুদ্ধে আমরা তোমার সঙ্গে একজোট বাঁধবো। কথা কি বুঝতে পারছেন? সুরাকা বিন মালিকের সুরাত কে ধরেছে? শয়তান ইবলিস। এসে তাদের মধ্যে জ্বালানি ভাষণ দিচ্ছে, কাফেরদেরকে উত্তপ্ত করে দিয়েছে, রক্ত গরম করে দিয়েছে। মুসলমানদের সঙ্গে পরের দিন যখন যুদ্ধের ময়দানে চলে এসেছে, যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ। কাফেররা মুসলমানকে মারছে, মুসলমানরা কাফেরকে মারছে, তুমুল যুদ্ধ। এই মতো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন। আর যখন ফেরেশতা নাজিল করে দিয়েছেন, সুরাকা বিন মালিক ওই সময় যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, মানুষকে গরম করছেন, যাও মেরে দাও, মুহাম্মদের অনুসারীকে মেরে দাও। এমতো পরিস্থিতিতে যখন সুরাকা বিন মালিক মানে ইবলিস, সে দেখছে যে আসমান থেকে একদম ফেরেশতা নামতে শুরু করেছে এবং এই ফেরেশতাগুলো কাফেরদের সমস্ত শত্রুদেরকে একটা একটা করে কোবাতে শুরু করেছে। সুরাকা বিন মালিক সঙ্গে সঙ্গে বদর প্রান্ত থেকে পালানোর চেষ্টা করছে, আর কাফেরদের একজন সদস্য তার হাতকে চেপে ধরেছে। সুরাকা বিন মালিক, কোথায় পালাচ্ছ? তুমি তো বললে যুদ্ধের শেষ পর্যন্ত থাকবে, তার জন্য আমরা যুদ্ধে এসেছি, তুমি পালিয়ে যাচ্ছ। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সুরাকা বিন মালিক ওই লোকটার দিকে থাবা মেরে ধাক্কা মেরে চলে যাচ্ছে আর চিৎকার করে বলছে, ইন্নী আখাফুল্লাহ,
নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলছে আর পালাচ্ছে। আর তাদেরকে বলছে, শোনো, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। কার কথা? কার কথা? শয়তানি ইবলিসের কথা। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 48 ইবনে কাসিরের আলোচনা দ্রষ্টব্য। তাফসীরে আহসানুল বায়ান, তাফসীরে জাকারিয়া, যে মুতাফসির উঠান ঘটনা মজুদ আছে। সেই মুসলিম এবং আবু দাউদের এই ঘটনা সেই সনদে প্রমাণিত আছে। মানে শয়তানও আল্লাহকে দেখে ভয় পায়। মুসলমান, তুমি ভয় পাচ্ছ না, তুমি কোথায় 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 তুমি চলে যাচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি হেদায়েত কামিল দান করো, সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, গোটা আলোচনার সারমর্ম এটাই, যেটাই করবেন না কেন আল্লাহর নবীর আদর্শ আছে কিনা এটা আগে দেখতে হবে। আল্লাহ নবী বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে নবীর আদেশ নেই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। হোক চাই সেটা শবে বরাত, এটা বাতিল। যদি মনে করেন যে না মিলাদ নবী করেনি, এটা বাতিল। কিয়াম নবী করেনি, বাতিল। বাপ মারা গেলে 40 খানা 3 দিনের খানা বাৎসরিক খানা নবী করেনি, সাহাবে করেনি, আদেশ দেয়নি, এটা বাতিল। ইবাদত আপনার যে ভালো মনে হতে পারে, এটা আসলে প্রকৃত ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর নবী তোমার আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করো, সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহর নবী তার একটা বিশেষ ফজিলত। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। কি কথা বলেন? কত হাজার? ৭০,০০০ মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। ৭০,০০০। ভাই কি অল্প শুরু করেছেন কেন বলে? আলোচনা শেষ করে তো আমাদের সমস্যা নেই। রাত্রি 12টার কাজ হয়ে গেছে, মানে আপনারা যা তারিখ দিয়েছেন তারিখ কিন্তু পার হয়ে গেছে। আজ 29 তারিখ না, 30 তারিখ। কত তারিখ? 30 তারিখ না ভাইজান? এই যে 29 তারিখ পার হয়ে গেছে, 30 তারিখ দেখাচ্ছে। মানে যা দাওয়া দিয়েছিলেন একদম কমপ্লিট হয়ে গেছে। আর যদি উঠাউঠি করেন তাহলে যেটুকু বোনাস আছে সেই বোনাস পাবেন না। আর মনে হচ্ছে প্রশ্নোত্তর অনেকগুলো এসেছে, প্রশ্নোত্তর করবো না ভাই? যাবো প্রশ্নোত্তর করবো। যদি করতে পাশে কাউকে উত্তর দেওয়া যাবে না, বসা যাবে জোর করে। এই দায়িত্ব আমার না, দায়িত্ব আপনার। একজন উঠতে দেওয়া যাবে না, কারণ আমি যত কথা বলবো তত আমার ভালো, আমার তো লাভ লস কিছুই নেই। তাই সময় তো দর্শক মন্ডলী, আমরা আলোচনাকে লম্বা করছি না। এরপর আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে কিছু প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শেষ করব এবং সুন্নতি দোয়ার মাধ্যমেই আলোচনা শেষ হবে। সুন্নতি দোয়া, কথা বুঝতে পারছেন? সুন্নতি দোয়ার মাধ্যমে আলোচনা শেষ হবে। জি, প্রশ্ন শুরু করেন, আপনি পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ইশার নামাজ শেষে বেতের পরে ঘুমায়ে গেছি, রাতে ঘুম ভাঙলে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কি? ইশার নামাজের পরপর আপনি বেতের সালাত আদায় করে ফেলেছেন, এখন রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করতে যাচ্ছেন, বিধান কি? জি, বিভিন্ন রকম ইখতিলাফ আছে সালাতদের থেকে, যে কেউ যদি বেতের আগে পড়ে নাই তাহলে বেতের হচ্ছে সমস্ত সালাতে। আর যাদের তাহাজ্জুদ পড়া অভ্যস্ত আছে, সেই মুসলিম আবু দাউদের হাদিস বর্ণনা আছে, সে যেন বিতরের পরে 2 রাকাত নফল সালাত আদায় করে নাই, তাহলে সে যদি ঘুম থেকে জাগ্রত হতে না পারে তাহলে তার জন্য এই 2 রাকাত তাহাজ্জুদ বলে গণ্য হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আর যদি আপনি নিয়াত করেছিলেন, নিয়াত করলে আপনি বিতর কেন পড়বেন? বিতরের সর্বশেষ নামাজ, কি বললাম? বিতর হচ্ছে সর্বনামাজের শেষ নামাজ। তাই তাহাজ্জুদ যদি অভ্যস্ত হন তাহলে বিতরকে রেখে দেন, বিতর পড়বেন না। আর হঠাৎ করে যদি একদিন বিতর পড়তে চান তাহলে 2 রাকাত করে পড়তে পারেন, নফল সালাত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। ভিডিও আলোচনা করেছেন, এটা কি করা যাবে? হাদিস কি বলবেন? ভিডিও আলোচনা করেছেন মানে বুঝলাম না। ভিডিওতে আলোচনা করছেন মানে ক্যামেরা এখন হচ্ছে, এটার ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? মুস্তাদরাকুল হাকিম হাদিস নম্বর 499 399 আল্লাহ বলেন, আমার উম্মত কখনো গোমরাহের উপরে একত্রিত হবে না। ভিডিও ক্যামেরার মাধ্যমে
সমস্ত কিছু রেকর্ড করা, এর সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, সালাফি সবার পক্ষমতে এটা জায়েজ ভিডিও রেকর্ড করা। এখানে কেউ দ্বিমত করেনি, মানে এই মাসালায় ইজমা আছে। কি আছে কথা বলেন? ইজমা আছে। আর আল্লাহ নবী বলে দিয়েছেন আমার উম্মত কোন গোমরের উপরে ঐক্যমত পোষণ করবে না, এটাই দলিল। শুকরিয়া। মিলাদ করা যাবে কি? মিলাদ মানে জন্মদিন। মিলাদ মানে কি? জন্মদিন। এখন কার জন্মদিন পালন করবে? আপনার না আপনার স্ত্রী? জি, মিলাদ মানে তো জন্মদিন। এলাকাতে হয় না ভাই, স্ত্রীর জন্মদিন, বাবার জন্মদিন, ছেলের জন্মদিন। এখন যদি বলে ঈদে মিলাদুন নবী করা যাবে কি যাবে না? আল্লাহ নবী তিনি বলছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7365 তাউস থেকে বর্ণনা আছে, লা তাত্তাখিযু ইয়াউমুল ঈদা, তোমরা দিনের মধ্যে নির্দিষ্ট দিনকে ঈদ বানিয়ে নিও না। কি বানিয়ে নিও না? ঈদ বানিয়ে নিও না। আল্লাহ নবী বলছেন আমি তোমাদের দুটো দিন দিয়ে গেছি ঈদের দিন, একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই দুটো ঈদ বাদ দিয়ে তৃতীয় কোনো ঈদ তৈরি করা যাবে না। আরো কিছু ছোট ছোট ঈদের দিন আছে, জুমাতে ঈদ বলা হয়েছে, আইনে তাশরিকে ঈদ বলা হয়েছে, নবী যেভাবে ঈদ বলে গেছেন, এগুলো বাদ দিয়ে অন্য কোন ঈদে মিলাদুন নবী উদযাপন করা যাবে না। মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যার আদেশ তিনি দেয় নাই, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606। জি। আজানের শব্দ জোড়া জোড়া এবং ইকামতের শব্দ বেজোড়া, তাহলে এক মধ্যে আল্লাহু আকবার একবার বলবো না দুইবার বলবো? আজানের শব্দ জোড়া জোড়া এবং ইকামতের একটা করে। মনে রাখবেন এই মাসলা দুটোই সঠিক। কেউ যদি হানাফি ভাইদের মতো জোড়া জোড়া ইকামতের বাক্য দেয়, এটাও সঠিক, এটা সহিহ দ্বারা প্রমাণিত আছে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 501 এবং 2, বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা বর্ণনা এসেছে, এবং বেশ কয়েকটা আসর আছে যেটা একবার করে জোড়া জোড়া ইকামতের হাদিস সহি আল্লামা আল-আলবানী হাফেজ জুবাইর মিজাই, ইমাম মাজাহ আসকালি সাহাবাদের অনেক কিছুই বলেছেন। তাই যারা জোড়া জোড়া ইকামত দেয় তাকে বিদআতি বলা যাবে না। একবারের হাদিস সহি, দুবারের হাদিস সহি, এই মাসালায় দুটো মাসালায় হওয়া। শুকরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ কখন পড়েছেন এবং আমরা ঈশার নামাজ পর তারাবির নামাজ পড়ি, তা হবে কি? দয়া করে হাদিস দিয়ে জানাবেন। ভাইজান প্রশ্ন করেছেন আল্লাহ নবী কখন তারাবির সালাত আদায় করেছেন আর আমরা ঈশার সালাতের পরে পড়ছি। এখন এটা হাদিস দ্বারা সমাধান। প্রথম কথা হচ্ছে এইটা সহিহ বুখারী হাদিস নাম্বার 10 এবং 11, আল্লাহ নবী মাত্র 3 দিন তারাবির জামাত করেছেন। কয় দিন? কথা বলেন। 3 দিন। যখন তৃতীয় দিন আসলেন দেখে মসজিদে আদেশ সমাধান, তিনি চতুর্থ দিন আর আসলেন না, এবং তিনি আশঙ্কার কথা জানিয়ে দিলেন যে আমি এই জন্য সালাত তারাবি আসি নাই, তোমাদের উপরে যেন এটা ওয়াজিব না হয়ে যায়। এবং আল্লাহর নবী প্রথম দিন প্রথম ওয়াক্তের দিকে এসেছে, দ্বিতীয় দিন আরেকটু পরে এসেছে, তৃতীয় দিন আরেকটু পরে এসেছে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1175, সাহাবা রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব বলছেন আল্লাহ নবী তৃতীয় যখন 23 রমজান, 25 রমজান, 27 রমজান এই 3 দিন আল্লাহ নবী জামাত করেছেন তারাবি। তো 27 রমজান শেষ দিনে এত দীর্ঘ নামাজ পড়েছেন আল্লাহ নবী যে সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা হচ্ছিল। কথা বুঝতে পারছেন? সাহারি ছুটে যায় এমনটা আশঙ্কা হয়ে যাচ্ছিল। তাহলে বোঝা যাচ্ছিল যে আল্লাহ নবী অনেক দীর্ঘক্ষণ ধরে তারাবির সালাত আদায় করেছেন। এখন একটা প্রশ্ন, যারা বলে তারাবি তাহাজ্জুদ আলাদা আলাদা, আমাদের প্রশ্ন আল্লাহ নবী যে তারাবি বলেন আগে সাহারি লেগে যাওয়া অবস্থায়, তো এই রাতে আল্লাহ নবী কখন তাহাজ্জুদ করলেন? এটা তারাবি ছিল। কথা বলেন। তাহাজ্জুদ কখন করলেন? মনে করেন তারাবি এবং তাহাজ্জুদ এটা একই নামাজ। কি বললাম? তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ। যে তারাবি করবে প্রথম ওয়াক্তে, সে শেষ ওয়াক্তে তাহাজ্জুদ করার দরকার নেই। আর যে তাহাজ্জুদ করে দিবে সে প্রথম ওয়াক্তে তারাবি করবে না। অনেক মানুষের মাথায় এটা ঢোকে না যেটা কিভাবে হয়। অনেকে আমাদেরকে অভিযোগ করে বলে যেটা বাঙালি ফিতনাবাজ, এরা মানুষের সালাতের নামাজকে কম শুরু করে দিয়েছে, 20 টাকার তারাবিকে 8 টাকার বানিয়ে দিয়েছে, এরা নামাজ চোর। বলে কি বলে না? আমাদেরকে বলে না নামাজ চোর। আগে একটা টিট ফর ট্যাট একই জবাব দিয়েই থাকি। আমরা যদি নামাজ চোর হই, তোমরা 2 মিসকিন মানুষের খাদ্য চোর।
কারণ সহিহ বুখারী 65 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন জাকাতুল ফিতরকে ফরজ করা যায় এক সা খাদ্যদ্রব্য দিয়ে। কত সা? এক সা, মানে বাংলাদেশের মাপ অনুযায়ী প্রায় 2.5 কিলোর উপরে। আর যারা আমাদেরকে বলে তোমরা নামাজ চোর, যারা 20 টাকা তারাবি বলে, তারা আবার হাফ সা ফিতরা দেয়। কত দেয়? আরে ফিতরার হক কে? গরিব মিসকিন মানুষ। তো তোমরা যে হাফ সা, আমরা যে এক সা, তাহলে তুমি কি গরিব মিসকিনের খাদ্য চোর হচ্ছে না? সালাত হচ্ছে আল্লাহর সঙ্গে ইবাদত, আর ফিতরা হচ্ছে বান্দার হক। এমন আল্লাহর হক যদি কেউ কম আদায় করে, এটা বেশি কথা। যে বান্দার হক মেরে খায়, এটা বেশি বড় কথা। কথা বলো, তুমি বান্দার হক মেরে খাচ্ছ, গরিব মিসকিন মানুষ ফকিরদের খাদ্য খাচ্ছ। তাই সাবধান, অভিযোগ করার আগে একটু সতর্ক সাবধান থাকবেন। ভাবের গুলোকে গাছে তুলবেন না। তারাবি আর তাহাজ্জুদ দুটো একই নামাজ। তারাবি নামাজ তাহাজ্জুদের স্থল অভিষিক্ত। কি বললাম? তারাবি নামাজ তাহাজ্জুদের স্থল অভিষিক্ত। এই উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সপ্তাহে প্রতিদিন আমরা জোহর পড়ি কি পড়ি না? জুমার দিনে পড়ি না। কেন? কারণ জুমা হচ্ছে জোহরের স্থল অভিষিক্ত। জুমা বলে জোহরের দরকার নেই, জোহর বললে জুমা দরকার নেই। তারাবি বলে তাহাজ্জুদের দরকার নেই, তাহাজ্জুদ বললে তারাবির দরকার নেই। একজন হুজুর বলছে যে তারাবি ও তাহাজ্জুদের পার্থক্য আছে। পার্থক্য কি? দেখেন, সারা মাস আমরা তাহাজ্জুদ করি একাকি, একা পড়া নামাজ যায় নফল সালাত। কিন্তু রমজান মাসে তো আমরা তারাবি জামাত করে পড়ছি। তাহলে এটা কি পার্থক্য নয়? পার্থক্য। জবাব লাগবে কি লাগবে না? বেচারা সারা 11 মাস বেতের নামাজ পড়ো একা একা, রমজানে যে জামাত করো, জামাত করা হয় কি হয় না? কথা বলেন। তাহলে এই নামাজকে একটু পাল্টে দিবেন নাকি? নাম পরিবর্তন করে দিলে এর কাইফিয়ত পরিবর্তন হয়ে যাবে। যোহরের ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা। আলাদা কি আলাদা নয়? কথা বলেন। তারাবি তাহাজ্জুদের কাইফিয়ত, তার ফজিলত এগুলো আলাদা। যোহর এবং জুমার কাইফিয়ত এবং ফজিলত আলাদা। তার মানে এই নয় দুটো দুই সালাত, একটা সালাতের স্থলাভিষিক্ত আর একটা সালাত। যদি একজন বিশ্বাসী যখন সে সফর অবস্থায় থাকবে, সে তখন 4 রাকাত জোহর পড়বে না 2 রাকাত? 2 রাকাত। তাকে 4 রাকাতের পরে দরকার আছে? তার মানে বুঝা গেল স্থান পরিবর্তন হয়ে গেলে নামাজের কাইফিয়ত ফজিলত পরিবর্তন হতে পারে। তাই 11 মাস যেটা ছিল তাহাজ্জুদ, ওটা রমজানে হয়ে গেছে তারাবি, এর স্থান পরিবর্তন হয়ে গেছে। শুকরিয়া। ডিটেইলে বিষয়ে আমরা আলোচনা আছে ইউটিউবে যান, লেখেন তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত না ভিন্ন সালাত। 20খানা আমার এপিসোড পড়া আছে। বাংলাদেশের জনপ্রিয় জিহাদি বক্তা নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি, আছে না ভাই? ওনার সঙ্গে গত বছর আমার অনলাইনে একটা বিতর্ক চলছিল এই বিষয়ে। তারাবি তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ। বেচারা শেষ পর্যন্ত দলিল না দিতে পেরে ভিডিও দেওয়াই বন্ধ করে ছেড়ে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করেছি, যদি বুকে দম থাকে, আল্লাহর নবী এখন একটা তারাবি বলেছে, ওই রাতে তাহাজ্জুদ করেছে, একটা দলিল লাগবে, একটা দিতে হবে। যে নবী থেকে না পারে সাহাবী থেকে দাও, সাহাবী থেকে না পারে তাবি থেকে দাও, তাবি থেকে না পারে তাবি থেকে দাও। তাও যদি না পারো, ইমাম আবু হানিফা তো নাকি রমজান মাসে এক পায়ে দাঁড়িয়ে 3 বার কোরআন খতম দিয়েছে। ইমাম আবু হানিফার আমলটা বের করে দেখাও যে রাতে তারাবি বলেছে, ওই রাতে তাহাজ্জুদ বলেছে। বিষ পান করে মরে যাবে এটা ঠিক, কিন্তু এই পক্ষে একটা দলিল বের করা সম্ভব নয়। কেন নাই? কারণ কি বলেন তো ভাই? নাই। এটা কেউ প্রমাণ করতে পারে যে নবী যেদিন জুমা করেছে ওই দিন জোহর করেছে? এটা প্রমাণ করা সম্ভব না। একটা নামাজ একটা নামাজ ইফতারে যুক্ত। শুকরিয়া। মুফতি সাবি কাশিমি সেই হাদিসের কিতাব নিয়ে ওয়াজ করে এবং আহলে হাদিসের বিরোধিতা করে। সেই হাদিসের কিতাবগুলো কি সঠিক? ভাইজান প্রশ্ন করেছেন শাফি কাশিমি, তিনি কিছু হাদিসের কিতাব নিয়ে তিনি ওয়াজ করে বেড়ায়। এই হাদিসের কিতাবগুলো কি সঠিক? তার হাদিসের কিতাবগুলো সেগুলো দেখিনি, তার কিছু আলোচনা শুনেছি। আর হ্যাঁ, আপনার দিনাজপুরে আমার কাছে বইও আছে। দেখেন, বইটার নাম মুফতি শফি কাশিমের ফন্দি একটা লিফলেটের জবাব। দিনাজপুরের শফি কাশিমি, আপনার বগুড়ার নাকি শফি কাশিমি? কি বগুড়া? শফি কাশিমি সাহেব তিনি একটা লিফলেট ছাপিয়েছিলেন আলসের বিরুদ্ধে। 2 বছর আগে তার আমরা জবাব দিয়েছি, 2 বছর আগে, এবং ফেসবুকে বহু প্রচার করা হচ্ছে বইটা। মুফতি শফি কাশিম মিথ্যাচারের জবাব, তার লিফলেটের মধ্যে একটা লিফলেটের জবাব দিতে গিয়ে 50 পৃষ্ঠা শেষ হয়ে গেছে সংক্ষিপ্ত জবাবে। আমরা বলছি যদি হিম্মত হয় একটা লাইন এই বইটার জবাব বের করে দেখো। 2 বছর হয়ে গেল, একটা জবাব লেখা তো দূরের কথা, এটা নিয়ে কথা বলার সাহস পর্যন্ত করতে পারি না।
এখন তো পারে না, শুধুমাত্র একদিন দেখছে আমাকে নিয়ে ভিডিও করছে যে ইন্ডিয়ার ব্রাদার রাহুলকে নিয়ে আহলে হাদিসরা খুব গরম করছে, দিয়ে বলবে এর এটা ভুল ওর ওটা ভুল। কি ভুল? এর কিরাত বিশুদ্ধ না, কিরাত যদি শুদ্ধ করে পড়তে পারে তাহলে 50,000 টাকা পুরস্কার দেবে, এই সব চ্যালেঞ্জ করছে। আচ্ছা বেটা, ওই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করব না, আমি মাদ্রাসার 6 বছরের শিশু গ্রহণ করে 50 টাকা নিয়ে নিবে, খবরদার টাকার বড়াই করো না। কথা বুঝতে পারলেন না? এটা কাজই এটা। যখন মাসালা দালিলিক দিক থেকে পারবে না তখন বলবে যে আব্দুর রাজ্জাক সূরা ফাতিহা চ্যালেঞ্জ, ডক্টর জাকির নাইক সূরা ফাতিহা বেশি করে পড়তে পারে তাহলে সে আহলে হাদিস হয়ে যাবে। চ্যালেঞ্জ করেছে কি করে না? কথা বলে মানে যখন পারে না তখন এই কিরাত প্রতিযোগিতাতে নেমে পড়ে। আরে বেচারা, আমরা কিরাত প্রতিযোগিতাতে আমরা নামি না, আমাদের উস্তাদরা কিরাত প্রতিযোগিতা করে না, মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা একটু পাগি নিয়ে গেছে, কিরাত করেছে কি করে না? জি, এসব ছেলেগুলো কিরাত প্রতিযোগিতা করবে, দম থাকলে তাদের সঙ্গে তুমি এসে বসে যাও। আমরা তো দলিল দিয়ে কথা বলি, কিরাত প্রতিযোগিতা যখন হবে এর জন্য আলাদা আমাদের ঔষধ আছে, আর যখন বিতর্কিত মাসালা নিয়ে আলোচনা হবে এর জন্য আলাদা ব্যক্তি আছে। মনে গরুর ডাক্তার আলাদা, শুয়োরের ডাক্তার আলাদা। এখন মানুষের ডাক্তারকে দিয়ে গরুর চিকিৎসা করানো যায় না, তাই একজনই সব পারবে, এটা কি হতে পারে? কথা বলে একজন সব পারবে না। আমি তো আজ থেকে কয়েক মাস আগে চ্যালেঞ্জ করে দিয়েছি, নাম ধরে চ্যালেঞ্জ করা হয়েছে যে মুফতি শফিক কাশেমি, রেজাল করিম আবরার, লুৎফর রহমান ফরাজি, তারা এই 5 জন যারা মহাগুরু সেজে বসে আছে বারবার আব্দুল রাজ্জাককে চ্যালেঞ্জ করে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ওই বাহাস মাঝের লোক নয়, সারা দিন চিৎকার মারেন, আপনার চেহারাটা দেখবে কিনা ঠিক আছে কি সম্ভাবনা নাই। আরে যারা বাহাস করে তাদের সঙ্গে বাহাস করো, মুনাজারা বাহাস বিতর্ক ডিবেট এটা আলাদা কৌশল, এটা সবাই করে না। বাহাস মুনাজারা এটা আলাদা কৌশল, আলাদা ব্যক্তি লাগে। আরে আমরা বাহাস মুনাজারা বিতর্ক করি ভাই, আমার সঙ্গে হিন্দুদের বিতর্ক বাহাস আছে না? কমপক্ষে 7-এর অধিক হিন্দুদের সঙ্গে বিতর্ক বাহাস আছে, খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না? 10-এর অধিক খ্রিস্টান সঙ্গে বাহাস বিতর্ক আছে। আরে বাহাস বিতর্ক যারা করে, যারা বুঝে তাদের সঙ্গে করো। আমি চ্যালেঞ্জ করেছি যে বুকে দম থাকে রেজাল্ট করি আমরা সহ তাদের এই গোষ্ঠীর আমার সঙ্গে 5 মিনিট বসে দেখো, উলম্ব করে ছেড়ে দেবো। একদম দলিল দিয়ে আমরা আঘাত করি। আর এই চ্যালেঞ্জ আবারও করছি নতুন ভাবে, যারা হচ্ছে আহলে হাদিস এর যে ইংরেজের দালাল, আমাদের কথা আহলে হাদিসদের এমন একটা মাসালা বের করে দেখাও, একটা মাসালা দেখাও যেটা সালফে সালিম থেকে প্রমাণিত নয়। একটা কয়টা কথা বলেন? একটা প্রমাণ দেখাও যেটা সালাফ থেকে বর্ণনা নেই। আমাদের জন্য তো সেই বুখারীর মতো গ্রন্থই যথেষ্ট তোমাদের মাথায় বজ্রঘাত করার জন্য। বুখারীর মাথায় এদের দেখবেন নাস্তিকরা বুখারীর বিরোধিতা করে, যারা আহলে কোরআন তারা বুখারীর বিরোধিতা করে, আবার যারা এখন বর্তমান দেওবন্দি দাবি করছে এরা বুখারীর বিরোধিতা করছে কি করছে না? বলছে আহলে হাদিসরা শুধু বুখারী করে, বুখারীতে থাকলে কি হাদিস মানা যাবে? আল্লাহ তো দাঁড়িয়ে বিশ্বাস করেছে, অতএব দাঁড়িয়ে বিশ্বাস ছিল ভাই বলে না ভাই, দিয়ে বুঝাতে চাই হাদিস আর সুন্নাত আলাদা। বলে নবীর হাদিস আলাদা, সুন্নাত আলাদা। ভাই আপনি তাদেরকে পাল্টাকে বলেন ভাই সুন্নাত কাকে বলে? নবী যে কাজ করছে সেটা সুন্নাত। হাদিস কাকে বলে? নবী যে কথা বলেছেন সেটাই হাদিস। কথা বোঝা যায় না? সুন্নাত কাকে বলে? নবীর কর্ম হচ্ছে সুন্নাত, হাদিস কি? নবীর কথা হচ্ছে হাদিস। তারা দাবি করছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। শফিকের সঙ্গে দাবি করে সেই করে নাই। কথা বলে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। সুন্নাত কি? নবী যে কাজ করেছে এটাই সুন্নাত। বুঝুন, নবী একাকার যে কাজ করেছে এটা তো তার সুন্নাত, তুমি পালন করো। আমাকে বলছে কেন? হাদিস তো নবীর কল আর নবীর ফেল, এটা যে সুন্নাত। হাদিস যদি নবীর কথা কলে ফেল তিনটাকে বলা হয়, নবীর কর্ম, নবীর সমর্থন এবং নবীর আদেশ, তিনটাকে হাদিস বলা হয়। তো তারা যেসব অভিযোগগুলো করছে একদম শিশুসুলভ অভিযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বুঝার তৌফিক দান করো, পড়ি আমিন। 17 রাকাতের মধ্যে 6 রাকাত জাহেরি সালাতে ইমামের পিছনে ইমামের সূরা ফাতিহা শেষ হওয়ার পর কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে ইমাম যখন অন্য সূরা তেলাওয়াত করছে সেই তেলাওয়াত মুক্তাদি শুনবে নাকি সূরা ফাতিহা তেলাওয়াত করবে? মসজিদে এমন অবস্থায় ঢুকেছেন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করেছে, রহমান ধরে ফেলেছে, মানে কিরাত ধরেছে, ফাতিহা কিরাত ধরে ফেলেছে। এমন পরিস্থিতিতে আপনার করণীয় কি? সহিহ বুখারী হাদিস 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব
ওই ব্যক্তির নামাজ নামাজি নয় যে নামাজি সূরা ফাতিহা পড়ে নাই। অতএব সূরাতুল ফাতিহা থেকে পড়তে হবে। সহিহ মুসলিম বাবুল কিরাত হাদিস নাম্বার 768 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর পাশে যে সাহাবী বলছে, আবু হুরায়রা যখন ইমামের পেছনে থাকবো তখন কি পড়বো? আবু হুরায়রা বলছে, ইকরা ফি নাফসিক, সেই সময় পড়ো শ্বাস হবে না, জিহ্বা নড়বে, আওয়াজ হবে না। কথা কি বুঝতে পারলেন? সেই সময় সূরাতুল ফাতিহা পড়তে হবে। ওর রাকাত পাওয়ার জন্য, রাকাত কোনটা? সূরা ফাতিহা পড়ছে, অন্য কিরাত পড়ছে, এটা মিলে একটা রাকাত। কথা বুঝতে পারছেন না? তাই এই রাকাতের যে কোনো সময় আপনি সূরা ফাতিহা পড়ে কমপ্লিট করতে হবে। এটাই ইমাম শাফিঈ বলেছে ওয়াজিব। ইমাম শাফিঈর মতে ওয়াজিব। শুকরিয়া। দিবস পালন, কেউ বলেছে শিরক, কেউ বলেছে বেদাত, কেউ বলেছে হারাম। ভাই আপনার কাছে অনুরোধ, এই বিষয়টার উপর তাহকিক এবং দলিল ভিত্তিক আলাদা একটি লেকচার, আলাদা একটি ভিডিও ক্লিপ তৈরি করবেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। এখন চাইলে পরে চেয়েছেন পরে দেব, বাকি থাকে। আমি তো বাকি চেয়েছি। পৃথিবীর বাইরে অথবা অন্য কোন গ্রহে সালাত আদায়ের নিয়ম কেমন হবে? পৃথিবীর বাইরে বা অন্য কোন গ্রহে সালাতের বিধান কেমন হবে? কেন জাহাজে সালাত আদায় হয় না? কথা বলে, জাহাজে হয় না? জাহাজে তো হয়। পৃথিবীর অন্য কোন গ্রহে গিয়ে যদি চন্দ্রে আপনি যান, তাহলে ওখান থেকে কিবলাকে আপনাকে লক্ষ্য করতে হবে। কিবলা কোন দিকে? যখন জাহাজে আসেন কিবলাকে লক্ষ্য করতে হয় কি হয় না? কথা বলেন, হয়। তো পৃথিবীর যে কোনো জায়গাতে থাকেন, আপনি যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন, তাহলে আপনার যদি কিবলা যেদিকে দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। আর কিবলা যদি ঠিক করতে না পারেন, যেদিকে ইচ্ছা সেদিকে মুখ করে সালাত আদায় করতে হবে। সূরা বাকারা 177। আল্লাহ বলছেন যে তোমরা পূর্ব অথবা পশ্চিম যেদিকে মুখ করাও না কেন, এটা আল্লাহর কাছে তাকওয়ানের কাজ নয়, বরং আল্লাহ নীতি, এটা হচ্ছে তাকওয়ানের কাজ। তাই কিবলা যদি ঠিক করতে না পারে, কোন দিকে কিবলা, যেদিকে ইচ্ছা সেদিকে নিজে নিজে কিবলা বানিয়ে নিয়ে সালাত আদায় করতে হবে। শুকরিয়া। জি। মাদ্রাসার হুজুর তাবিজ বিক্রি করে, করণীয় কি? মাদ্রাসার হুজুর তাবিজের ব্যবসা করে, বলে ব্যবসায়ী হুজুর, করণীয় কি? তাবিজ যদি কোরআন মাজিদের আয়াত আর হাদিসের মাসুম দোয়া দিয়ে দেয়, তাহলে এই তাবিজকে শিরক বলা যাবে না, এটা হচ্ছে হারাম। কি বললাম? এটা হচ্ছে হারাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমুল ফাতওয়া মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7619 এ তিনি কোরআনের তাবিজকে বলেছে মাকরুহ। যদিও বাংলাদেশের অনেক বক্তারা দাবি করে, আমার কিউট বয় রেজাল্ট করিম আপনার দাবি করেছে হানাফি মাযহাবে ফিকহ এসেছে নাকি ইবনে মাসউদ থেকে, বা দাবি করেনি? তো বেটা, ইবনে মাসউদের নিকটে কোরআনের তাবিজ এটা হারাম, যাবে না। কেন কোরআনের তাবিজ দিয়ে ব্যবসা করছো সোনামণি? কেন করছো? এটা তো ইবনে মাসউদের মত। তারা বলছে ইবনে মাসউদের ফতোয়া নাকি তারা মানে। ইবনে মাসউদের ফতোয়া নাকি হানাফি মাযহাব, হানাফি ফিকহ এসেছে। এটা মারাত্মক মিথ্যা কথা, চলো মিথ্যা কথা। কয়েকশো প্রমাণ দেওয়া যাবে যেটা হানাফি মাযহাব ইবনে মাসউদের ফতোয়া মানে নাই। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 15163। ইবনে মাসউদ বলেছে কোরআন পড়িয়ে, মানে কোরআনের টিচার যিনি, কোরআন পড়িয়ে, আযান দিয়ে, নামাজ পড়িয়ে অর্থ নেওয়া, টাকা নেওয়াটা হারাম। হানাফি মাযহাব মানে? আপনি যে বলতেন যে ইবনে মাসউদের থেকে আমরা নিয়েছি, ঠিক না? করেছেন সেই বুখারীর মধ্যে ইবনে মাসউদ যখন হজ করতে গিয়ে মিনাতে গিয়ে কসরের নামাজ পড়তো, হানাফিদের ফতোয়া কসর ওখানে করা যাবে না, এটা ইবনে মাসউদের ফতোয়া, তাও তারা মানে না। ইবনে মাসউদ বলছে লা তুকাল্লিদু দিনাকুম রিজালান, তোমরা দ্বীনের ব্যাপারে কারো অন্ধ অনুসরণ করো না। ইবনে মাসউদের ফতোয়া সুনানুল বাইহাকি হাদিস নাম্বার 2236। এটা হানাফি ভাইরা ইবনে মাসউদের এই ফতোয়া মানে না। সুনান আবু দাউদের স্পষ্ট হাদিস আছে যে জানাজার তাকবীরের ন্যায় ঈদের তাকবীর, তারা জানাজা ঈদের তাকবীরে রাসূলুল্লাহ করে, জানাজার তাকবীরে রাসূলুল্লাহ করে না, করে না। তো তুমি বললে যে তুমি হানাফি মাযহাব মানো, এটা তোমার মিথ্যা দাবি। মনে রাখবেন, কোরআনের তাবিজ যদি দেয় এটা হারাম, আর কোরআন ব্যতীত অন্য কিছু তাবিজ যদি দিয়ে দেয় এটা শিরক। মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলিয়েছে সে শিরক করেছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 72। কোরআনের তাবিজ কি বললাম? হারাম। আর কোরআন বহির্ভূত কোন যদি তাবিজ দেয় এটা কি? এটা শিরক। কেন? এটা মাখলুক। আর কোরআন যেহেতু মাখলুক না, তার জন্য এটা হারাম হয়ে গেল, শরীয়তে এটা জায়েজ করে তার জন্য। শুকরিয়া। আসসালামু আলাইকুম, আমার বয়স 20 বছর। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি। সমস্যা হলো আমি পূর্ণ ভিডিওতে আসক্ত। ফটোগ্রাফি দেখা আমি ছাড়ার চেষ্টা করছি কিন্তু পারছি না, একটু মুক্তির পথ দেখা। আপনি পর্নোগ্রাফিতে আসক্ত, ছাড়বেন কিভাবে?
আল্লাহকে আগে ভয় করে। 2 সূরা মুমিনুন আয়াত নম্বর 7 এবং 8 আল্লাহ বলেছেন নিজের স্ত্রী এবং দাসী ছাড়া অন্য জায়গায় যদি আপনার বীর্য নিক্ষেপ করেন এটা হচ্ছে গুনাহ কাবিরা, এটা করা যাবে না। কথা বুঝতে পারছেন? এটা শরীয়তে হারাম নাজায়েজ, আগে এতটুকু অন্তরে বিশ্বাস করেন। 2 কিভাবে পর্নোগ্রাফি থেকে দূরে থাকবেন? 1 ফেসবুককে কন্ট্রোল করো। ফেসবুকে যত মেয়ে বান্ধবী আছে, ফ্রেন্ড আছে, সব আনফ্রেন্ড করো। যত বাজে জায়গায় লাইক কমেন্ট করা আছে সবগুলোকে ডিসলাইক মেরে দাও। যেখান থেকে নোংরা ছবি সামনে চলে আসে সবগুলোকে আগে ডিলিট ফরম্যাট ডিসলাইক করতে হবে। কোনোভাবেই যেন উলঙ্গ কোনো ছবি, উলঙ্গ কোনো কবিতা, সাহিত্য, যেগুলো করা কোনো বাস, এগুলোকে বাদ দিতে হবে। 3 নাম্বার, বাড়িতে তোমার পার্সোনাল ঘরে ল্যাপটপ বা কম্পিউটার রাখবে না, কারণ থাকলে একটু একটু দেখতে মন চাইবে। কথা বুঝতে পারলেন না? 6 নম্বর বিষয়, যখনই তোমার শরীরে উত্তেজনা চলে আসবে, একটা ওয়াক বা সময় থাকে, টাইম থাকে, যে উত্তেজনা চলে আসছে, তোমার মনে হচ্ছে এবারে যাই, সেই সময় বাইরে থাকা যাবে না, বাইরে থেকে বাইরে বেরিয়ে চলে যাও। 7 নাম্বার, শরীর চর্চাতে অভ্যস্ত হও, মানে জিম করতে যাওয়ার প্রয়োজন হলে, তখন শরীরের মধ্যে ক্লান্তি চলে আসবে, এইসব জিনিসগুলো আর আসবে না। পরিশ্রম যত হবে তত তোমাদের দুর্বলতা তৈরি হলে সেক্স হরমোন তখন কাজ করবে না। কেন মানুষ যা খায় তার 72 ঘন্টার মধ্যে তার শরীরের মধ্যে সেক্স হরমোন তৈরি হয়ে যায়, আর সেক্স হরমোন শরীরে পূর্ণ হয়ে যাবে, অটোমেটিক তোমাকে এই তোমার ব্রেন থেকে তোমার প্রেসার ক্রিয়েট করবে তোমার এই বীর্য বাইরে আসার জন্য। কথা কি বুঝতে পারছেন? এটা মানুষের এটা স্বভাবজাত, এটাকে রোধ করা এই কয়েকটা কোয়ালিটি। আর শারীরিক চিকিৎসা কি? বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। হুজুর কিছু করি না, রোজা করো, রোজা করে করে একদম শুকিয়ে যাও, চোখ মুখ বসিয়ে ফেলতে হবে। কারণ আল্লাহ নবী বলছে যুবকদের উদ্দেশ্যে, যার সামর্থ্য আছে তারা বিয়ে করো, যার সামর্থ্য নাই তারা কি করবে? সিয়াম পালন করবে। হুজুর বয়স 25 হয়ে গেছে, আব্বা বিয়ে দেয় না, কি করব? আছেন না ভাইজান? আব্বা বিয়ে দেয়, তো আব্বা যদি বিয়ে না দেয় তুমি কি করবে? তোমাকে আমি দীর্ঘদিন থেকে বলছি, বাবার যে জুতোটা আছে পায়ে ঢুকাবে, দেখে আব্বাকে গিয়ে বলে, আব্বা দেখে তোমার জুতো আমার পায়ে কেন হয়? মানে আব্বা বুঝে দিবে যে আমার ছেলে এখন বড় হয়ে গেছে। আর আমাদের বোন যারা এসেছে তাদের যদি বিয়ে করার ইচ্ছে হয়, লজ্জাতে বলতে পারে না, মায়ের ব্লাউজ পরবে, শাড়ি পরবে, আর মাকে গিয়ে বলবো, মা দেখো তোমার ব্লাউজটা আমার গায়ে এখনো হয়, আগে হতো না। কথা বুঝতে পারলেন না? এগুলো হচ্ছে আলামত। এগুলো হচ্ছে আলামত। এই আলামত গুলো দিবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবশ্যই সঠিক সমাধান হবে। বিশেষ ঘোষণা আমার কিছু বই লেখা হয়েছে, যেমনটা বললাম মুফতি শফিক কাশমী একটা লিফলেটের জবাব শফিক কাশমীর কাছে একটা পাঠিয়ে দিবেন, আর বলবেন ব্যাটার পারলে জবাব লিখে দিও। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, নামাজের তাকবীর থেকে সালাত পর্যন্ত হানাফি মাযহাবের 35টা মাসলা ইখতিলাফ আছে, সবগুলো দলিল এবং তাহকিকি আলোচনা করা হয়েছে। আরেকটা বই আছে নেক আমল এবং ফজিলত, কি বললাম? নেক আমল এবং ফজিলত। আরেকটি বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরসন। আরেকটা বই আছে রফুল ফিকি মাসুক। আপনাদের শফিক কাশমী বলেন যে রফুল এটা নাকি বাতিল হয়ে গেছে, বলেন না ভাইজান? বাতিল হয়েছে, এক্সপায়ার হয়ে গেছে, টাটকা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলো জল লেখা হয়েছে। আরেকটা বলছে সালাতে হাত বাঁধার বিধান, মেয়েরা কি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে। আরেকটা বলছে ফিতরার টাকা দিয়ে খাদ্য দিয়ে। টোটাল প্রায় 10খানা বই আছে আমার লেখা। এবং একটা সনাতন হিন্দু ধর্মতত্ত্বের বই লেখা আছে ইসলাম আদর্শ না কলঙ্ক। এই 10খানা বই পাওয়া যাচ্ছে স্ক্রিনে বাদিকে, আপনারা আলোচনা শেষে সংগ্রহ করবেন। শুকরিয়া। প্রিয় সাহেব আসসালামু আলাইকুম। ফরজ নামাজ শেষে হাত তুলে দোয়া করলে নামাজ হবে কি? ফরজ নামাজ শেষে হাত তুলে দোয়া করলে নামাজ হবে কি? ভাই নামাজ হয়ে যাবে, নামাজটার সঙ্গে সম্পর্ক নেই, নামাজ হয়ে যাবে। ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করাটা বিদআত। কি বললাম? বিদআত। আল্লাহ নবী করেননি। ফরজ নামাজের পরে দোয়া আছে, তবে হাত তোলার কথা নেই। মসজিদে ঢোকার সময় দোয়া আছে, হাত তোলার কথা নেই। বাথরুমে ঢোকার সময় দোয়া আছে, হাত তোলার কথা নাই। পোশাক পরার সময় দোয়া আছে, হাত তোলার কথা নেই। জুতো পরার সময় দোয়া আছে, হাত তোলার কথা নেই। আয়না ঢোকার সময় দোয়া আছে, হাত তোলার কথা নেই। আর বাথরুমে ঢোকার সময় যদি হাত তুলে মোনাজাত করেন কেমন লাগবে? আপনি যে মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া যেন আপনার হয় না, ভাই হাত তুলে মোনাজাত এটা কোরআন সুন্নাতে প্রমাণিত নয়। আমি এর আগেও দেখিয়েছি যে হানাফিদের ফতোয়া রেজাল্ট আমরা কিও বলেছেন, তার বলে 159 নম্বর পৃষ্ঠা। আপনি কিভাবে নামাজ পড়বেন উনি বলছেন যে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করতে একটাও সহিহ হাদিস নাই, একটাও নাই। এটা এমনি চলছে, মিষ্টি বেদা। শুকরিয়া। সম্মানিত হাজিরিন,
একটি লিফলেট, সেটা হচ্ছে বিরাট ইসলামী জালসা, স্থান লক্ষ্মীকলা শাহরুল জালাল উচ্চ বিদ্যালয় মাঠ, তারিখ 31শে জানুয়ারি। ওখানে আলোচক বিন্দু ব্রাদার রাহুল আমিন, ইনি যাবেন ওখানে 31